বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো লাস্ট একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের যে কোনো প্রয়োজন হলে বা যে কোনো বিষয়ে যদি ভিডিও বানাই তো দয়া করে কমেন্টে আমাকে বলবেন। তো সেই কমেন্টের ভিত্তিতে ভিডিও করব। তো অনেক স্টুডেন্ট দেখলাম এই কমেন্ট করছেন যে ভাই আমাদের অ্যাডমিশনটা আসলে শুরু হতে পারে কবে। আসলে আপনারা যখন জানতে পারবেন যে ঢাকা ভার্সিটি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা এই সময় শুরু হবে, তো আপনার যে প্রিপারেশন নেওয়াটা এটা আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে। কারণ আপনি যখন জানবেন যে হ্যাঁ 54 দিন পর আমার পরীক্ষাটা, তো আপনি তো বুঝতেছেন যে আপনার ফিজিক্সে ল্যাকিং আছে এই চ্যাপ্টারগুলা। তো এখন এই সময়ের ভিতরে আমি এই চ্যাপ্টারটা এতদিনে শেষ করব। আমার ম্যাথ এখানে আমি এখনো বাকি আছে, তাহলে আমি এই চ্যাপ্টারটা এই কয়দিনের মধ্যে শেষ করব। তার অর্থ আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে আপনারা যখন জানতে পারবেন আপনাদের পরীক্ষার ডেটটা কবে, তখন দেখবেন যে ইনশাল্লাহ আপনার পড়ার যে পেশার বলবো যে পড়া আগের থেকে অনেক বেশি হবে। সহজ কথা। তো কথা না বলে শুরু করি ইনশাল্লাহ। এবং এই ভিডিওতেও বলতেছি যে আপনার আর কি টাইপের ভিডিও চান বা কমেন্টে আমাকে জানাইতে পারেন, আমি সেটার উপর ভিত্তি করে ইনশাল্লাহ ভিডিও বানাবো। তো প্রথমে আমরা যদি একটু দেখেন এইচএসসি 23-এর কথা চিন্তা করি। আপনারা তো এইচএসসি 24-এর স্টুডেন্ট। তো এইচএসসি 23-এ আপনাদের যে রেজাল্টটা পাবলিশ করা হয়েছিল এটা হচ্ছে 26শে নভেম্বর 2022। আমি আবার বলতেছি, ও সরি 22 না, 26 নভেম্বর 2023 সালে। ঠিক আছে, গত বছর কিন্তু আপনাদের পাবলিশ করা হয়েছিল। সাধারণত মনে রাখবেন বাংলাদেশের প্রেক্ষাপটে এসএসসি মানে ক্লাস 10 এই পরীক্ষাটা হয় হচ্ছে ফেব্রুয়ারি মাসে। এসএসসি পরীক্ষা হয় ফেব্রুয়ারি মাসে এবং এইচএসসি হয় হচ্ছে আপনার এপ্রিল মাসে। এই জিনিসটা মনে রাখবেন, এপ্রিল মাসে। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল হয়, কিন্তু এগুলো হয়তো করোনার আগে, মনে রাখবেন করোনার আগে এরকম হতো। কিন্তু এখন জিনিসটা পুরাই পরিবর্তন হয়ে গেছে। এবং আমি ভার্সিটির কথাও বলবো, ভার্সিটিতে সাধারণত 4টা করে ব্যাচ থাকে, কিন্তু এখন প্রত্যেকটা ভার্সিটিতে 5টা করে ব্যাচ। মানে একটা বড় সড়ো এই যে করোনার কারণে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে, বুঝতে পারছেন? তো যাই হোক, এখন সরকার অথরিটি চেষ্টা করতেছে যে এই টাইমের ভিতরে নিয়ে আসা। এই কারণে এইচএসসি 25-এর চেষ্টা করবে যে এপ্রিল মাসে যেন পরীক্ষাটা হয়। তো পয়েন্টে আসি যে রেজাল্ট পাবলিশ হয়েছিল 26শে নভেম্বর 2023 সালে। তো সবার আগে মনে রাখবেন বাংলাদেশে, আপনারা হয়তো বা এরকম অনেকেই ভুল ধারণা থাকতে পারে যে ভাই বাংলাদেশে সবার আগে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে মেডিকেল। আমি যে কথাগুলো বলবো অনুরোধ থাকবে 1 মিনিট কথা শোনেন। বাংলাদেশে সবার আগে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, যেটাকে বলা হয় বিইউপি। আপনাদের কাছে আমি বড় ভাই হিসাবে অনুরোধ যে আপনি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেন বা আপনি মেডিকেল পরীক্ষা দেন, দয়া করে আপনি বিইউপিতে পরীক্ষা দিবেন। আপনার লাইফে অনেক টাকা অনেক জায়গায় খরচ করেন, তাই না? এটা হয়তো বা 700 থেকে 800 টাকা লাগতে পারে। আপনি এখানে পরীক্ষা দিলে আপনি পরীক্ষার হল স্ট্র্যাটেজিটা বুঝতে পারবেন যে এত মানুষ বলে না, অনেক স্টুডেন্ট এসএসসিতে প্লাস এইচএসসিতে প্লাস কোথাও চান্স হয় না। ওই পরীক্ষার 1 ঘন্টা আসলে অনেক বড় একটা ফ্যাক্টর। ওই এনভায়রনমেন্ট, ডাইনে বামে সামনে পিছনে তাকাবেন, কেউ চিনেন না। আপনার তো টার্গেট কি মেডিকেল, কিন্তু আমি বলছি বিউপিতে দিতে এই কারণে দিয়েছেন। বিউপিতে দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি অবস্থা। আপনার ব্রেন অন্যরকম খেলবে। কথা বুঝতে পারছেন যে এত মানুষ আমার কি হবে, এই যে একটা টেনশন কাজ করবে। আপনার কয়টা দাগাবেন, কারণ বিউপি রেজাল্ট তো তার কিছু দিনের ভিতরে দিয়ে দেবে, যেহেতু এমসিকিউ পরীক্ষা। তো আপনি যখন রেজাল্ট আসবে আপনি বুঝতে পারবেন যে আপনার কি অবস্থা, আপনার কি সিচুয়েশন। হ্যাঁ, এই কারণে অনুরোধ থাকবে আপনি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেন, ঢাবি পরীক্ষা প্রিপারেশন নেন, বা আপনি মেডিকেল প্রিপারেশন নেন। তারপরও সবার আগে যে পরীক্ষাটা হয় বিউপিতে অ্যাটলিস্ট অ্যাটেন্ড করবেন। অ্যাটেন্ড করলে পরীক্ষার হল বুঝতে পারবেন, ওই পরিবেশটা আপনি বুঝতে পারবেন। তাহলে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষা বুঝছো, এই পরীক্ষাগুলো আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। সো অবশ্যই চেষ্টা করবেন বিউপিতে পরীক্ষা দেওয়ার। তো বিউপির পরীক্ষা ছিল 19শে জানুয়ারি 2024 সালে। এটা কিন্তু 24 সাল, এই যে 24 সাল। এবং মেডিকেলের পরীক্ষা ছিল 9ই ফেব্রুয়ারি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিগত 10 বছরে ঢাকা ভার্সিটির আগে পরীক্ষা হয় না। আমি আবার বলি বিগত 10 বছর, এগুলো আমার কথা না। এই দেখেন, এই যে এই জিনিসগুলো না, এগুলো কিন্তু গুগল থেকে বের করা। সো অনুরোধ থাকবে যে এই যে ধরেন এই জিনিসগুলো কিন্তু আপনারা ফাইন্ড আউট করতে পারতেন কবে পরীক্ষা হয়েছে লাস্ট ইয়ার, তো এইবার কবে হতে পারে। তো আপনাদের জন্য অনেক কষ্ট করেই বের করি, সহজ কথা, কারণ আমার পরীক্ষা সামনে। তো যদি ভিডিওটা আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই অনুরোধ থাকবে একটু লাইক দিবেন, হ্যাঁ, যদি ভালো লাগে। আর কোনো বিষয় জানানোর থাকলে অবশ্যই মতামত প্রকাশ করতে পারেন কমেন্টে। তো এই জাহাঙ্গীরনগর পরীক্ষা এইচএসসি ঢাবির আগে হয়েছিল। কথা বুঝতে পারছেন, 2 ফেব্রুয়ারি ওরা দিয়ে দিয়েছিল। এবং ঢাকা ভার্সিটির পরীক্ষা হয়েছে 1 মার্চ। এবার বুঝতে পারছেন, এটা হচ্ছে লাস্ট ইয়ারের ছিল। এইবারও আমি যতটুকু শুনতে পাইছি আপনাদের 15 অক্টোবর রেজাল্ট দিবে সকাল 11টার দিকে, এইচএসসি 24-এ যারা পরীক্ষা দিবেন। আমি আবার বলতেছি সার্কুলারে কি এরকম পরিবর্তন না আসবে সেটা আমি বলতে পারবো না। অনেকে বলবে মেডিকেলে ভাই ইম্প্রুভমেন্ট আলো করবে কিনা, বা এই সেই একদম বাকডুম, এই সকল বিষয়ে আমি তখনই আপনাকে ইনফরমেশন দিতে পারবো যখন আমার কাছে অথরিটি এবং ওই ইউনিভার্সিটি কর্তৃক ওয়েবসাইটে আমি যখন নোটিশটা দেখতে পাবো, সার্কুলারটা দেখতে পাবো, তখন আমি আপনাকে জানাইতে পারবো। আর তার আগে যদি জানাই তাহলে আমি গুনাহগার হয়ে যাব। আমি জানি না, হুট করে আপনাকে বলে দিব যে আপনার সেকেন্ড টাইম আছে কি নাই।
এটা অথরিটি ভালো বলতে পারবে, বুঝতে পারছেন। এইবার আসেন আপনাদের যে রেজাল্টটা এইচএসসি 24 রেজাল্টটা দিবে 15ই অক্টোবর, যতটুকু আমি জানতে পারছি সকাল 11টার দিকে, এবং বিউপির পরীক্ষা 20 এবং 21 তারিখে হওয়ার কথা আছে ডিসেম্বরের। আমি আবার বলতেছি নট শিওর, কিন্তু অথেন্টিক সোর্স থেকে আমি এটা পাইছি। সাধারণত দেখেন 26শে নভেম্বর, 26শে ডিসেম্বর, জানুয়ারি, তার মানে 2 মাসের কিছু কম সময়ে বিউপির পরীক্ষা হয়েছিল। এইবার 15ই অক্টোবর হবে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে অ্যাটলিস্ট আপনি সময়টা পাবেন। আমি আবার অনুরোধ করব যে আপনি যদি মেডিকেলের এখন প্রিপারেশন নেন আমার এই ভিডিওটা দেখা অবস্থায়, অথবা আপনার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেন অথবা ভার্সিটি প্রিপারেশন নেন, যাই নেন অবশ্যই এই বিউপিতে অ্যাটলিস্ট পরীক্ষা দিবেন। কারণটা কি? চান্স পাওয়ার জন্য না, বিউপিতে সিট অনেক কম, চান্স পাওয়ার জন্য আমি বলি নেই। আপনি পরীক্ষার হলটা বুঝবেন, যে পরীক্ষার হলটা কি, অ্যাডমিশন কী একটা অবস্থা, কত স্টুডেন্ট পরীক্ষা দেয়, আমার কি চান্স হবে, এই যে যে চিন্তা ভাবনা, এটা তো দেখা যাবে যে এর 2 মাস পর ঢাকা ভার্সিটির পরীক্ষা, তখন আপনার এই যে একটা মানে নিজের ভিতরে একটা জোশ চলে আসবে, আমার কি চান্স হবে, এত স্টুডেন্ট পরীক্ষা দেবে। ওইখানে যখন যাবেন দেখবেন পাবলিকিয়ান যে ভাইরা রয়েছে, তো তাদের অন্যরকম গেট আপ, তো নিজের ভিতরে একটা জিনিস তৈরি হবে যে আমারও চেষ্টা করে দেখি হয় কিনা। 2 মাস পর ঢাবির পরীক্ষা, তারপরে গুচ্ছ পরীক্ষা। হ্যাঁ, তো মনোযোগ দেয় ইনশাল্লাহ। 20 ডিসেম্বর হইতে পারে, 20 এবং 21 ডিসেম্বর, এবং মেডিকেলের পরীক্ষা হবে জানুয়ারি মাসে, জানুয়ারির হয়তো বা মাঝামাঝি অথবা লাস্টে। কথা বুঝতে পারছেন, জানুয়ারির মাঝামাঝি অথবা লাস্টে হবে। এবং ঢাকা ভার্সিটির পরীক্ষাটা তাহলে কবে হবে? ঢাকা ভার্সিটির পরীক্ষা ফেব্রুয়ারির লাস্টের দিকে হতে পারে। এবং এর পর মানে এরপরে হচ্ছে সব কিছু গুচ্ছ বলেন, জাহাঙ্গীরনগর, রাজশাহী বলেন। কথা বুঝতে পারছেন, গত বছর যদিও জাহাঙ্গীরনগর ঢাকা ভার্সিটির আগে পরীক্ষা হয়েছে, এই বছর কী হবে আমি বলতে পারবো না। তবে আমি যেটা আপনাকে বলতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশে সবার আগে যে পরীক্ষাটা হবে সেটা বিউপির 20-25 দিন পর বা 1 মাস পর মেডিকেলের পরীক্ষা হবে, মেডিকেলের পর ঢাকা ভার্সিটি পরীক্ষা হবে। হ্যাঁ, কিন্তু গত বছর কিন্তু জাহাঙ্গীরনগর হয়েছে, কিন্তু তার বিগত 10 বছর কিন্তু জাহাঙ্গীরনগর নেয়নি, কিন্তু হুট করে গত বছর নিয়ে নিছে। এটা অথরিটি ভালো বলতে পারবে, বিকজ অফ দেয়ার কি বলেন তো, স্বায়ত্তশাসিত। হ্যাঁ, স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটিগুলো নিজের অধীনে চলে, কারোর কথা শুনে না। কথা বুঝতে পারছেন, বাংলাদেশের স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি আছে 4টা পাবলিকে, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী এবং চট্টগ্রাম, মনে রাখবেন। ওকে, ওরা নিজস্বভাবে পরীক্ষা নেয়। তো ডিউর পরীক্ষা হতে পারে আপনাদের ফেব্রুয়ারির লাস্টের দিকে হতে পারে, এবং তারপরে গুচ্ছ হবে, রাজশাহী হবে। তো আপনাদের জন্য অনেক দোয়া থাকবে ইনশাল্লাহ। যদি ভিডিওটা কোনো উপকারে আসে অবশ্যই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ফাইনাল এবং লাস্ট একটা কথা, যে অবশ্যই মুসলিম হয়ে থাকলে চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর কাছে দোয়া করা। কারণ আপনার যে কষ্ট, আপনার যে ব্যথা বা আপনার যে ডিপ্রেশন, এটা অন্য মানুষকে বা আমাকে বা যাকেই বলেন না কেন সে বুঝবে, কিন্তু এইটার সমাধান দিতে পারবে না। কথা বুঝতে পারছেন, কিন্তু সমাধান দেওয়ার মালিক আল্লাহ। সো চেষ্টা করবেন আল্লাহর কাছে নামাজ পড়ে চাইতে। তো এই ছিল কথা, কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়েন। সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আর ভিডিওটা কী বিষয়ে ভিডিও করবো দয়া করে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ ওই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেয়ে ভিডিও বানাই দেবো, আপনারা দেখে আপনার উপকার আসবে এবং বিষয়গুলো খুব ক্লিয়ার হবেন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই মাস্ট বি করে রেখেন। আসসালামু আলাইকুম।